আজকে পহেলা বৈশাখ, তাই সবাই পান্তা ভাত খাচ্ছে। এইদিকে আমরা প্রতিদিনই পান্তা ভাত খাই। তাহলে কি প্রতিদিনই আমাদের পহেলা বৈশাখ? পহেলা বৈশাখে আজকে সকালে আমি ছাতু খেয়েছি আর ওরা বাপ বেটি খেয়েছে পান্তা ভাত। পান্তার টেস্ট যার মুখে একবার লাগবে সে পান্তা ছাড়া থাকতেই পারবে না। কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ এগুলো ছাড়া তো পান্তা ভাত চিন্তাই করা যায় না। সাথে যদি বাসি তরকারি থাকে তাহলে তো কোনো কথাই নাই, বাঙালির জান ভরা খাবার। অবশ্য যারা পান্তা খেতে পছন্দ করে এটা শুধু তাদের জন্য। এরা বাপ বেটি দুজনেই পান্তা লাভার, তাদের জন্য একটু হলেও আমাকে প্রত্যেকদিন রাতে ভাতে পানি দিয়ে রাখতে হয়। একদিক দিয়ে ভালোই হয়েছে, সকালবেলা আমাকে নাস্তা বানানোর কোনো ঝামেলাই করতে হয় না। কাজল সাহেব বলে পান্তা খেলে নাকি পেট খুব ঠান্ডা থাকে, খুব ভালো ঘুম হয়। আমারও পান্তা ভালো লাগে, তবে প্রত্যেকদিন নয়, মাঝে মধ্যে। এইদিকে এরা বাপ বেটি প্রত্যেকদিন সকালবেলা যদি পান্তা না পায় তাহলে মন খারাপ করে। অনেকেই বিশ্বাস করতে চায় না রাইহানা বুড়ি নিজে থেকে পান্তা খেতে এত পছন্দ করে। খাবার রেডি করার আগেই আমার মেয়েটা পান্তার থালা হাতে নিয়ে নেবে আর একা একাই খেতে শুরু করে দিবে। বাবা পান্তা ভাতটাকে লবণ তারপরে সরিষার তেল দিয়ে মাখিয়ে খায়। এদিকে তার মেয়ের সেটাও লাগে না, সে এমনি এমনি পান্তা ভাত খেতে শুরু করে দেয়, মানে তার কাছে পান্তা হলেই হলো। আবার পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজও লাগবে, তার লবণ মরিচ এগুলো চায় না, কিন্তু পান্তার সাথে কাঁচা পেঁয়াজ তাকে দিতেই হবে। জানি না শুধুমাত্র পহেলা বৈশাখে পান্তা ভাত খাওয়া কে চালু করেছে। অনেক জমিদার আছে যারা পান্তা ভাত খেতে টোটালেই পছন্দ করে না, কিন্তু শুধুমাত্র পহেলা বৈশাখের কারণে আজকে শখ করে পান্তা ভাত খাবে। কিন্তু আমাদের বাসায় প্রত্যেক দিনই পান্তা ভাত হয়, তাই পহেলা বৈশাখের পান্তা ভাত আর আজকের দিনের পান্তা ভাত খাওয়ার মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই। যদি পান্তা ভাত খেলে পহেলা বৈশাখ উদযাপন হয় তাহলে তো আমাদের প্রত্যেক দিনই পহেলা বৈশাখ। এখন যতদিন পর্যন্ত গরম চলবে ততদিন পর্যন্তই আমাদের বাসায় পান্তা ভাত হবে। বাপ বেটি তো পান্তা ভাত খেয়ে ওদের নাস্তা পানি কমপ্লিট করে নেয়, কিন্তু আমি একা নিজের জন্য কি আর রান্না বান্না করবো কিছুই বুঝতে পারি না। আজকে ঠিক করেছি আমি ছাতু খাবো, ভুট্টা আর বাদামের ছাতু, এটা আমার মা বানিয়ে দিয়েছে। রাইহানা বুড়িকে মাঝে মাঝে খাওয়াই, তবে আজকে এটা আমি খাবো। ছাতুর কৌটার ঢাকনা খুললে এত সুন্দর সুঘ্রাণ আসে আর খেতেও অনেক ভালো লাগে। সকালবেলায় শুধুমাত্র আমি একাই রুটি খাই, এই জন্য আমি একসাথে অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই, তবে আমার ফ্রোজেন করা রুটির স্টক গুলো শেষ হয়ে গিয়েছে। এই সকালবেলা শুধুমাত্র নিজের জন্য আর রুটি বানাতে ইচ্ছে করলো না, তাই ঠিক করলাম ছাতু খেয়ে আজকে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিব। ছাতুটা যখন আমি বানাচ্ছিলাম খাওয়ার জন্য তখন আমার বৈশাখ বৈশাখ ফিল হচ্ছে। ছাতুও কিন্তু খাঁটি বাঙালি একটা খাবার। আজকে পহেলা বৈশাখ, সবার যে কত রকমের প্ল্যানিং আছে শুধুমাত্র আমি ছাড়া। সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এক গাদা কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, যেটা প্রত্যেক দিনে আমাকে ধুতে হয়। এখন সেগুলো ছাদে নিয়ে চলে এসেছি মেলার জন্য। ছাদ থেকে যাওয়ার পরে আবার দুপুরবেলা রান্না বান্নার জন্য সবকিছু রেডি করতে হবে। ছাদে এসে বুঝতে পারলাম আজকে সবার বাসায় মাংস পোলাও রান্না হচ্ছে, খুব সুন্দর সুঘ্রাণ উঠেছে। কালকে রাত থেকে আমি ঠিক করে রেখেছিলাম আজকে যেহেতু পহেলা বৈশাখ তাই আমি ডাল, ভাত, আলু ভর্তা, লেবু, ডিম ভাজা এগুলো রান্না করব। আমার সব ভালোবাসার মানুষগুলোকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। দুপুরের জন্য কি কি রান্না করলাম আর বিকেল বেলা কোথায় ঘুরতে গেলাম তার ভিডিও থাকছে সন্ধ্যাবেলায়। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।